গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে সকালবেলাতে আর চায়ের পাট করিনি, কাউকে চা করে দিও নেই, আর নিজেও চা করে খাবো না। আজকে খাবো পিঠে। কালকে যে পিঠেগুলো বানালাম না, সেই পিঠেগুলোই খাবো। আর বাসি খেতে বেশি ভালো লাগে। কালকে যে টাটকা জিনিসটা খেতে ভালো লেগেছে, তার থেকেও আজকে বেশি ভালো লাগবে। এই পিঠে বড়া এই জিনিসগুলো এমনই জিনিস, পায়েস বাসি খেতে ভালো লাগে, দেখবে তোমরা। আর এই বছরে তো শীতে পিঠে করাই হয় না, পিঠে বড়া কোনো কিছু করাই হয় নাই, খাওয়াও হয় নাই। আমি সারাদিন কাজকর্ম করে আর করতে ভালো লাগে না, করি নাই। এইগুলো আমার শাশুড়ি মাই করে, আর আমরা খাই সবাই মিলে। কিন্তু এবছর তো শরীর খারাপ, তো করতে পারে না। আর একদিন করা সেগুলো নষ্ট করে দিয়েছিলো, সেই গুঁড়িগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে। চলো আর বেশি কথা না বলে খেয়ে নিই এবার। এই যে এই পিঠে একটু নিয়ে নিয়েছি, এটা খাবো। এই পিঠেটা করেছি আমি, আর দুধ পিঠে এটা। আর এইটা হচ্ছে গিয়ে পুর পিঠে, মানে পুর দিয়ে করা হয়েছে। এটা আমার শাশুড়ি মা করেছে, এর মধ্যে মন্ডার পুর দেওয়া আছে। আর এই পিঠের আকারগুলো দেখেছো কী সুন্দর করেছে। আমার শাশুড়ি মা ভালো করতে পারে এই পিঠে, কিন্তু আমার আমার না এরকম এত সুন্দর আকার নিয়ে আসতে পারিনি পিঠেতে। এত ভালো পারি না, পারি মোটামুটি কাজ চালার মতো। কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর করেছে, দেখেছো পিঠেগুলো কী সুন্দর আকার এনেছে। আর এটা জমে গেছে, একটু গরম করলে ভালো হতো, কিন্তু গরম করব একটু পর। আমি খেয়ে নিই, তারপর অনেক কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে। দু রকম পিঠে নিয়ে বসলাম, খেতে পারলাম না, একরকম খেতে পেরেছি। দেখো এই পিঠেটা খেয়ে নিতে পেরেছি, এটা খেলাম। আর এই পিঠেটা একটা মাত্র খেয়েছি, চারটে নিয়েছিলাম, আর খেতে পারলাম না। ঢাকা দিয়ে রেখে দেবো, পরে আবার খেয়ে নেবো। আমার পিঠে খাওয়া হয়ে গেছে, দিয়ে এবার চলে এসেছি। চালের গুঁড়ি আছে কটা থলির মধ্যে, দিয়ে সেইটা টিফিন বক্সে ভরে নিচ্ছি। মানে পিঠে করার পরও রয়ে গেছে একটু চালের গুঁড়ো, তো সেইগুলো তো থলের মধ্যে ভরা থাকলে হবে না, তাহলে ইঁদুর তারপরে টিকটিকি ঢুকবে, দিয়ে নষ্ট হয়ে যাবে। সেই জন্য টিফিন বক্সে ভরে ভালো করে এঁটে আমি মিট কেসে রেখে দিচ্ছি। তাহলে কোনো একদিন আবারও খাবার করে খাওয়া হবে। কিন্তু এই মুহূর্তে আর ভালো লাগবে না, এখন তো পিঠে খাচ্ছি, ভালোই ঢেব আছে। তারপরে চলে এসেছি ঝাঁট দিতে। আর কি সুন্দর লাগছে দেখো, আমাদের পিঠেটা আলপনা দিয়েছি, খুব সুন্দর লাগছে। এই তো বছরে একটা দিনই ঘর পিঠেটাকে এভাবে সাজিয়ে তোলা হয়। অন্য অন্য উৎসবে তো আমরা নিজেরাই সাজি, নিজেরা খাই সাজি, কিন্তু এভাবে ঘরগুলোকে তো সাজিয়ে রাখা হয় না, সাজিয়ে তোলা হয় না, সুন্দর দৃশ্যটা ফুটিয়ে তোলা হয় না গো। বছরে একটা দিনই হয়। আর অন্য অন্য উৎসবে কী হয়, ওই একটু একটু করে দুয়ারে দুয়ারে আলপনা দেওয়া হয়, কিন্তু এইভাবে গোটা ঘর পিঁড়ে উঠোন এইভাবে তো দেওয়া হয় না। আর যে যত সুন্দরভাবে আলপনা দিতে পারবে, তার বাড়িটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে, খুব ভালো লাগবে। আর বিশেষ করে না এই মানে সান জায়গাতে আলপনা দিলে খুব ভালো লাগে। যখন আলপনাটা ফুটে ওঠে তখন খুব সুন্দর লাগে দেখতে। আমার ঝাঁট দেওয়া হয়ে গেলে চলে এসেছি পিঁড়েটা মুছতে। আর মনে মনে খুব মজা হচ্ছে, জানো তো, যদি আমার গোটা পিঁড়েটাকে মুছতে হবে না, তো যে এইটুকু জায়গাগুলো একটু বাদ আছে না, ওইটুকু জায়গাগুলি মুছে দিচ্ছি ভালো করে। আর ভাবছি যে আলপনাগুলো এখন দুদিন মুছবো না, দেখতে তো খুব ভালো লাগছে। কিন্তু আমার ওই ছেলেটা আছে না, একদম মানে মনে রাখতে পারছে না, খুব খালি আলপনা উপর দিয়ে হাঁটছে, পা দিয়ে চলে যাচ্ছে। বারণ করছি তাও মনে থাকছে না, শুনছে না গো। যখন যেটা মনে হয় তখন সেটাই করে। পিঁড়ে মুছা হয়ে গেলে চলে এসেছি বাসন ধুতে। তো এই যে হাঁড়িটা দেখছেন, এই হাঁড়িটা করে পিঠে করেছিলাম। আর পিঠে করার পাশে এঁটোগুলো না শুকিয়ে গিয়েছিলো একদম, দিয়ে উঠছিল না কো। ভিজিয়ে দিয়েছি তাও উঠছিল না, দিয়ে কাঁটাটা দিয়ে রগড়ে মাজলাম, দিয়ে উঠলো। আর আজকে না আমাদের বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছিলো, দিয়ে সার্ফ ছাই দিয়ে মেজেছি, বেশি চকচক করছে তাতে বাসনগুলো, অন্য অন্য দিনের তুলনায় আজকে বেশি চকচক করছে। তো বাসনগুলো সব ধোয়া মাজা হয়ে গেছে, এবার চলে এসেছি কলতলা ধুতে। আর আমার শাশুড়ি মা বসে বসে রোদ পাচ্ছে, আর মাছিগুলো তাড়াচ্ছে। ও মাছি তাড়াতে ভালোবাসে। আর আমি এদিকে কলতলাটা ধুয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন ওই মুখে করে করে না ওই খড়গুলো ফেলে বিচ্ছুরাম, দিয়ে ওই ড্রেনটা যদি আমি ঝেঁটিয়ে দিই না, তাহলে ড্রেনটা বুজে যায়, মুখটা বুজে যায়। ওই জন্য আমি হাতে করে কুড়িয়ে নিয়ে বাইরে ফেলে দিয়ে এলাম। ওই আলপনাগুলো আমি দিয়েছি, এগুলো আর এইগুলো আমার শাশুড়ি মা দিয়েছে। গোটা বাড়ি শুধু আলপনা আলপনা আর আলপনাময় হয়ে উঠেছে। এই দেখো কেমন হয়েছে বলবে, হ্যাঁ। তো বাসি সব কাজকর্ম সেরে চান টান করে চলে এসেছি রান্না করতে। আর ভাতটা আমি উনুনেই করে নিয়েছিলাম ঘুঁটেতে। আর গ্যাসে এসেছি তরকারিটা করতে, তরকারি বলতে মাংস মাংস করব। মাংস এনেছি একটু অল্প করে, সেটাই রান্না করছি।
তো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম মাংসটাকে, দিয়ে তারপরে আবার নুন হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। দিয়ে এখন আবার মশলা দিয়ে আর একটু পাক করে নেবো, ভালো মতো করে বেশ অল্প আঁচে পাক করে নেবো, তাহলে বেশ খেতে খুব ভালো লাগবে। তো আজকে মন দিয়েই ভালো করে রান্নাটা করছি। মশলা দিয়ে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার জল ঢেলে দিচ্ছি, দিয়ে বেশ রসা রসা নামাবো। তো আমার দেখো মাংস রসা হয়েও গেছে, আর কত সুন্দর কালারটা হয়েছে দেখো। শুধু কালারই নয় বন্ধুরা, মাংসটা খেতেও কিন্তু সেই হয়েছে। আমি নিজে খেয়েও দেখেছি, ওরা তো বলছিল ভালো হয়েছি, আবার আমি নিজে খেতে গিয়েও দেখেছি কি সুন্দর হয়েছে। মানে অল্প তরকারিতে ভাত খাওয়া হয়ে যাবে। মানে এই স্বাদটা অনেক দিন পর জন্য ফিরে পেলাম, সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। খুব সুন্দর মন দিয়ে রান্না করলাম না। আর সত্যি রান্না করতে গেলে মনটাই সব থেকে আগে লাগে, মন দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু সত্যি খুব ভালো হবে। বাটিটা কি ওটা? হুম, বাটিটা কি ওটা গ্যাসে চাপিয়েছো? পিঠটা হচ্ছে, কটা পিঠটা আছে দেখো, হাত দিয়ে দিচ্ছি। পিঠটি এখন শেষ হয়নি? না না, এই তো এই কটা আছে। রেখে দাও, কাল সকালে খাবো দুটো। হ্যাঁ, কালকে শেষ হয়ে যাবে। একটু ভাত দিয়ে নিচ্ছি, তাহলে আর নষ্ট হবে না গো। আর যে কোনো মানে এইসব খাবার না, মানে ওই দুটো চারটে করবো তো সঙ্গে সঙ্গে উঠে যাবে, ভালো লাগে না। মানে এগুলো তো সেই ঘুরতে ফিরতে খেতে ভালো লাগে, একবারে এক থালা নিয়ে যে খাবো সেরকমটা না। মানে একটা কাজ করবো তাও দুটো খাবো, এরকম আর কি। তো অনেকগুলি করা। আমার পিঠেগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, ওই দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম। তো কটা মাত্র আছে, তো কালকে ঠিক উঠে যাবে। আর এখনও দুধ পিঠে আছে জানো তো, সেটা অল্প একটু আছে। আসলে দু রকম পিঠে করা হয়েছে, আবার অনেকটা করে করা হয়েছে বলে উঠে নাই গো। তো কালকের মধ্যে সব উঠে যাবে। আর এই পিঠেটাকে ভাপ দিয়ে দিলাম, যদি আবার কাল নষ্ট হয়ে যায় কালকের মধ্যে, সেই জন্য আবার ভাপ দিয়ে দিলাম। যদিও শীতকালে কোনো নষ্ট হবে না হয়তো, কিন্তু কী দরকার একটু এত আলসেমি করার, একটু ভাপ দিয়ে দিলেই হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।